আচ্ছা, প্রশাসনের ইউনিট কারা? যদি আমি ধরি প্রশাসনের ইউনিট হচ্ছে বিডিওরা, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এই ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের উপরে কারা? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে রাজনৈতিক নেতাদের কাজটা কি? ধরুন যারা পঞ্চায়েত লেভেলে রয়েছে তাদের কাজটা কি? এই প্রশ্নটা আসতেই পারে। পঞ্চায়েত রাজ তৈরি করা হয়েছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য। ধরুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা একটা অর্ডার দিল বিডিওকে সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট করতে হবে। তা একটা ধরুন কাজের বরাত পেয়েছে, সেটার জন্য টেন্ডার ডাকা হচ্ছে। এখনকার দিনে টেন্ডার করাটাই ভালো, কারণ তাতে অনেক স্বচ্ছতা থাকে। কিন্তু অনেক সময় টেন্ডারেও না 2 নম্বরই করা যায়। কি করে জানেন? টেন্ডারে যে সবচেয়ে লোয়েস্ট প্রাইস দিয়েছে তাকে আসতেই দেওয়া হলো না। এবার মুশকিলটা হয়েছে কি, 2 মাস আগে সরকার হঠাৎ করে পাল্টে গেছে, তো তার জন্য বহু জায়গায় পঞ্চায়েতের যে কাজকর্ম যারা করতেন, যারা সকল দুর্নীতি করতেন, তারা না বসে গেছে, তারা ঠিক বুঝতে পারছে না। আর বিজেপিও অ্যাটলিস্ট এই মুহূর্তে একদম 100% ওরা কিছুতেই করাপশন ঢুকতে দেবে না। আর বেশ কিছু লোক না 2 পা বাড়িয়ে আছে বিজেপিতে যাওয়ার জন্য। মহা ফ্যাসাদে পড়েছে বিডিও, আপনি ভাবতে পারবেন না। কিরকম ফ্যাসাদ বলুন তো? যে কেউ এসে বলছে আমাকে মন্ডল পাঠিয়েছে, মন্ডল গ্রামের যে পঞ্চায়েত প্রধান। এবার আগে তো জানা ছিল যে হ্যাঁ এই ভদ্রলোক, ইনি এই পার্টির লোক, এনার কথাতে কাজ হবে, সে 2 নম্বরই কাজ হোক 1 নম্বরই কাজ হোক। আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির ইমিডিয়েটলি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যেগুলো পঞ্চায়েত আছে, ইমিডিয়েটলি আস্থা প্রস্তাব আনা উচিত, বা অনাস্থা প্রস্তাব এনে দেখা যাক। দেখবেন সমস্ত তৃণমূলের বিজেপিকরণ হয়ে গেছে, ভালো হলো। কিন্তু তাদের হেড একজন আরএসএস নিয়ন্ত্রিত ভালো বিজেপি থাকবে। এই ভালোটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কন্ট্যাক্ট পার্সন একজন থাকবে, যে বিডিওর সাথে কথা বলবে এবং যা কাজটা করার কথা বিডিও তার উপর নির্ভর করতে পারে যে সে 2 নম্বরই নয়। নয়তো বিডিওদের এখন মেইন প্রবলেম হয়ে গেছে কি, 5 জন এসে বলছে যে আপনি আমারটা দেখবেন না, আমি হচ্ছি অমুক পঞ্চায়েত প্রধান, অমুক বিজেপির আমি হচ্ছি প্রধান। সুতরাং এত বেশি প্রধান হয়ে গেছে বিজেপির, নিজে নিজে বিজেপি হয়ে গেছে, তো তাতে বিজেপির কিন্তু খুব অসুবিধা হচ্ছে। সুতরাং এরকম নব্য বিজেপিদের আটকাতে গেলে কিন্তু অনাস্থা প্রস্তাব করে তৃণমূলীদের বিজেপিকরণ করে তাদেরকে বসিয়ে রেখে মাথায় একজন সৎ বিজেপিকে রাখা উচিত। তা নাহলে কিন্তু গতকালের বারুইপুরের ঘটনা কিন্তু বারে বারে ঘটতে থাকবে। বারুইপুরের ঘটনাটা করেছে ক্রিমিনাল, কিন্তু ছাড়িয়ে আনার পেছনে কিন্তু আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই ব্যাপারটা যত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে পারবে আমাদের রাজ্যের বিজেপি কর্তারা, তত তাড়াতাড়ি আমাদের রাজ্য থেকে কিন্তু এই পাপ বিদায় নেবে, যে পাপটা গত সরকার পুষে রেখেছিল ভোট ব্যাংক হিসেবে। এখানেই থাক।